এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমরা করব ক্লাস 2 আমার বইয়ের পাতা 111, যেখানে আমরা দেখব দ্যাট ইজ নিয়ে। দ্যাট ইজের মানে কি, দ্যাট ইজের ব্যবহার কি, কখন তোমরা দ্যাট ইজ ব্যবহার করবে, কোন ক্ষেত্রে তোমরা দ্যাট ইজ লিখবে, দ্যাট ইজের শর্ট ফর্ম কি হয়, দ্যাট ইজ দিয়ে তোমরা সেন্টেন্স কী করে লিখবে, সেন্টেন্সটা শুরু করবে কি করে, দ্যাট ইজ এবং দিস ইজ এই দুটোর মধ্যে পার্থক্য কী, এখানে যে সমস্ত ওয়ার্ড আছে সেই বিভিন্ন ওয়ার্ডের মানে কি, আর শেষকালে যেটা আমরা করব সেটা হলো ম্যাচিং। এই সব কিছু নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব এবং খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো কি আছে, সি অ্যান্ড সে, তার মানে কি, এগুলো দেখো এবং বলো। তাহলে দেখে কি করে বলবে? তোমরা কি এইভাবে পড়বে যে একটা এ টাইগার, আ লায়ন, আ ক্যামেল, অ্যান এলিফ্যান্ট? না, এরকম না। ওপরে দেখো একটা ছোট্ট করে দ্যাট ইজ লেখা আছে। এই দ্যাট ইজ দিয়ে তোমাদেরকে শুরু করতে হবে। তার মানে কি, দ্যাট ইজ আ টাইগার, দ্যাট ইজ আ লায়ন, that is a camel, that is an elephant। ঠিক আছে? এখন দেখো এখানে দ্যাট ইজ কেন ব্যবহার করেছে, দ্যাট কথাটা কেন ব্যবহার করেছে সেটা এখন তোমাদেরকে বুঝতে হবে। আমরা বাংলায় যখন কোনো কিছু বলি, কোনো কিছু দিতে বলি, ধরো আমাদের কাছে একটা পেন আছে, তখন আমরা বলি এই পেনটা দে তো। কিন্তু যখন পেনটা একটু দূরে থাকে আমাদের, যেটা আমরা হাতের নাগালের কাছে থাকে না, তখন আমরা বলি কি, এই ওই পেনটা দে তো। যখন কাছে থাকে তখন বলি এই পেনটা দে, আর হচ্ছে যে কি যখন দূরে থাকে তখন বলি ওই পেনটা দে। তার মানে কি, এটা ওটা, তাই তো? কাছাকাছি জিনিসকে আমরা বলি এটা। আর যখন আমরা কোনো চাঁদ বা সূর্য, কোনো বাচ্চাকে যখন আমরা দেখাই তখন আমরা বলি ওই দেখো, ওই, এই, ওই, এটা ওটা। ঠিক আছে? এই ডিস্টেন্স অনুযায়ী কিন্তু আমরা বাংলায় যেমন কথাগুলোকে, ওয়ার্ডগুলোকে বা শব্দগুলোকে ব্যবহার করি, সেরকম ইংলিশেও কিন্তু যখন কাছে কোনো কিছু থাকে তখন সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি, THIS, দিস ব্যবহার করি। কিন্তু যখন দূরে কোনো জিনিসকে বোঝানোর ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে যদি আমি বলি দ্যাট ইজ আ টাইগার, তার মানে কি বোঝাচ্ছে, টাইগারটা কিন্তু অনেক দূরে আছে। হ্যাঁ, আমরা কোনো জঙ্গলে ঘুরতে গেছি, আমরা কোনো বাচ্চা ছেলে মেয়েকে আমরা আঙুল দেখিয়ে বলছি যে দ্যাট ইজ আ টাইগার, দিস ইজ আ টাইগার বলবো না, তাহলে তো টাইগারটা তো আমার কাছে থাকবে, সেটা তো কখনো হয় না। টাইগারের থেকে সবসময় টাইগারকে আমরা দূর থেকে দেখি। ঠিক আছে? তাই দ্যাট ইজ আ টাইগার মানে হচ্ছে যে গিয়ে টাইগারটা অনেক দূরে আছে, আর তাকে পয়েন্ট আউট করে, তাকে আঙুল দিয়ে দেখিয়ে বলছি যে ওটা হলো একটা বাঘ। ঠিক আছে? আমরা বাংলায় যেমন বলি ওটা হলো একটা বাঘ। বুঝতে পারলে? দ্যাট ইজ আ লায়ন, সেটাও তাই। তার মানে কি, লায়নটা অনেক দূরে আছে, তাহলে দ্যাট ইজ আ লায়ন মানে ওটা হলো একটা লায়ন মানে সিংহ। ঠিক আছে? দ্যাট ইজ আ ক্যামেল, ওটা হলো একটা উট। আর দ্যাট ইজ অ্যান এলিফ্যান্ট মানে হচ্ছে, এলিফ্যান্ট মানে তো জানো, ওটা হলো একটা হাতি। ঠিক আছে? তো এই দ্যাট, দিস, এইগুলো থেকেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কাছে আছে না দূরে আছে, তাদের অ্যাকচুয়াল পজিশনটা কি। বুঝতে পেরেছো? এখন উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি একটু বলে দিই। ধরো একজন একটা ফুল গাছের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে এবং সে একটা ফুলের দিকে আঙুল দেখিয়ে কিছু বলতে চায়, তাহলে সেক্ষেত্রে সে কি বলবে? দ্যাট ইজ আ ফ্লাওয়ার, দ্যাট ইজ আ ফ্লাওয়ার। কিন্তু যদি এরকম হয় যে সে একটা ফুল গাছের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে, ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, তখন সে কি বলবে? তখন সে ফুলটার দিকে আঙুল দেখিয়ে কি বলবে? দিস ইজ আ ফ্লাওয়ার, দিস ইজ আ ফ্লাওয়ার। তাহলে দ্যাট এবং দিস, এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। যখন দুটো বস্তুর মধ্যে বা দুটো অবজেক্টের মধ্যে দূরত্ব অনেকটা বেশি হয় তখন আমরা দ্যাট ব্যবহার করি, কিন্তু যখন দুটো অবজেক্টের মধ্যে দূরত্ব খুব কম হয় তখন আমরা দিস ব্যবহার করি। ঠিক আছে? দ্যাট ইজকে ছোট্ট করে কি করে লেখা যায়? হ্যাঁ, তার মানে দ্যাট ইজ এর শর্ট ফর্ম কি? দ্যাট ইজ
স্পেলিংটা কি? THAT, দ্যাট, IS, ইজ। তাহলে এটাকে যদি আমরা ছোট্ট করে লিখি তাহলে সেটাকে আমরা লিখব THAT, ওপরে একটা ছোট্ট কমা দিয়ে হচ্ছে S, সেটাকে আমরা বলবো দ্যাটস। তাহলে দ্যাট ইজের শর্ট ফর্ম হলো দ্যাটস। ঠিক আছে, দ্যাটস দিয়ে চলো আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই। দ্যাট ইজ আ ক্যাট বা দ্যাটস আ ক্যাট, দ্যাট ইজ আ ক্লক বা দ্যাটস আ ক্লক, দ্যাট ইজ অ্যান এরোপ্লেন, কিংবা আমরা বলতে পারি দ্যাটস অ্যান এরোপ্লেন। এখানে অ্যান ব্যবহার করছি কেন? কারণ AEIOU আমরা জানি এই 5টা ভাওয়েলের আগে অ্যান বসে, আর বাকি কনসোনেন্টগুলোর ক্ষেত্রে এ বসে। যেহেতু এরোপ্লেন শুরু হচ্ছে এ দিয়ে, তাই তার আগে অ্যান বসলো। ঠিক আছে, এবারে এই পেজের বিভিন্ন ওয়ার্ডের যে মানেগুলো সেগুলো চলো একটু জেনে নিই। প্রথমে আছে টাইগার, টাইগার মানে বাঘ। লায়ন, লায়ন মানে সিংহ। তারপরে আছে ক্যামেল, ক্যামেল মানে হচ্ছে উট। আর এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। এরপর দেখো, বাঘের গায়ে যে আমরা কালো ডোরাকাটা দাগ দেখতে পাই সেটাকে বলা হয় স্ট্রাইপস। লায়নের মাথাতে যে আমরা বড় বড় যে আমরা চুল দেখতে পাই বা লোম দেখতে পাই, যেটা দেখো এখানে ব্রাউন কালারের বা খয়েরি রঙের করা আছে, সেটাকে বলা হয় মেন। এরপরে দেখো, উটের পিঠে যে কুঁজ মতো আমরা দেখতে পাই, যে উঁচু পোর্শনটা যেটা থাকে, উঁচু মতো যেটা থাকে, সেটাকে বলে হাম্প। আর হাতির শুঁড়কে বলা হয় ট্রাঙ্ক। ঠিক আছে, এবারে আছে ম্যাচিং। কলম এর সাথে কলম বি আমরা ম্যাচ করব। কলম এতে আছে ক্যামেল, লায়ন, এলিফ্যান্ট, টাইগার। কলম বিতে আছে ট্রাঙ্ক, স্ট্রাইপস, মেন, হাম্প। তাহলে চলো করি। ক্যামেলের সাথে হবে হাম্প, হাম্প মানে হলো কুঁজ। লায়নের সাথে হবে মেন, মেন মানে হলো কেশর। এলিফ্যান্টের সাথে হবে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হলো শুঁড়। আর টাইগারের সাথে হবে স্ট্রাইপস, স্ট্রাইপস মানে যে ডোরাকাটা দাগগুলো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলে একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। আজকে আমি যেগুলো তোমাদেরকে বোঝালাম, তোমাদের কোথাও যদি কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা বারবার দেখো, আমার মনে হয় তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড thank you so much for watching this video.